আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা ডিম দিয়ে কিভাবে বাসায় মেয়োনেজ তৈরি করবেন প্রত্যেকটা স্টেপ খুব ক্লিয়ার ভাবে আমি আপনাদেরকে বলবো, এবং রেস্টুরেন্টে আমরা যেভাবে মেয়োনেজ তৈরি করি সেম রেসিপিটাই দেখাবো। প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ডিমের সাইজটা একটু বড় নেওয়ার জন্য, আমারটা ছিল ছোট। তারপর এটা হচ্ছে মাস্টার্ড, ইয়েলো মাস্টার্ড। আমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত আছি। এই ইয়েলো মাস্টার্ডটা দিবেন হচ্ছে আপনার 1 টেবিল স্পুন। আর সুগার দিবেন হচ্ছে আপনার 1 টেবিল স্পুন প্লাস হাফ টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন। তবে এটা টোটালি অপশনাল। যারা মেয়োনেজ একটু সুইট পছন্দ করেন তারা এই সুগারটা ইউজ করতে পারেন, যারা সুইট পছন্দ করেন না তারা সুগার ইউজ না করলেও চলবে। আর লবণ দিবেন হচ্ছে আপনার জাস্ট হাফ টি স্পুন। আর সিরকা অথবা ভিনিগার, সিরকা দিবেন হচ্ছে কি আপনার 2 টেবিল স্পুন। অলরেডি আমার 1 টেবিল স্পুন পড়ে গেছে, আর 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন দিবেন সিরকা। আর একটু ব্ল্যাক পেপার অথবা হোয়াইট পেপার, মানে সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ। এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা বলবো, আপনারা যদি হ্যান্ড ব্লেন্ডারে তৈরি করেন তাহলে তো আমি যেভাবে দেখাচ্ছি এরকমই করবেন। আর যদি ব্লেন্ডারে তৈরি করেন বাসায়, সেক্ষেত্রে কি করবেন, প্রথমে আগে এটা অন্তত 1 মিনিট এভাবে হুইস করতে থাকবেন। জাস্ট 1 মিনিট, টানা 1 মিনিট হুইস করতে থাকতে হবে। আমি ভিডিওটা স্কিপ করতেছি না, আমি টানা দেখাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। টানা 1 মিনিট যখন ব্লেন্ডার করবেন, দেখেন ভিতরে দেখা যায় কিনা, এই যে ফোম হয়ে যাচ্ছে, ভিতরে ফোম হয়ে যাবে। তারপর কি করবেন, তেল ঢালতে হবে। আমি তেল ঢালার প্রসেসটাও দেখাচ্ছি। তেল কিন্তু খুব স্লোলি ঢালতে হবে। এখানে প্রথমে আমি হাফ কাপ দিচ্ছি তেল। খুব স্লোলি, একবারে ঢালা যাবে না, একেবারে স্লোলি তেল ঢালতে হবে। তারপর 1 কাপ নিচ্ছি, অর্থাৎ 1.5 কাপ। এই যে দেখেন মেয়োনেজটা কতটা ঘন হয়েছে। আমি কিন্তু ভিডিও একেবারে স্কিপ করিনি, একেবারে নন স্কিপ ফুল ভিডিওটা দেখাইছি। কারণ অনেকেরই প্রশ্ন যে মেয়োনেজ নাকি ফেটে যায়, মেয়োনেজ আপনার পাতলা হয়। দেখছেন আমার মেয়োনেজটা কতটা ঘন হয়েছে, এই দেখেন টেক্সচারটা দেখেন, হাত থেকে কিন্তু পড়তেছে না, এতটা ঘন হয়েছে। এখন আমি আরেকটা টেকনিক আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে মেয়োনেজ বানানোর জন্য এই তেলটা কি করবেন, একদিন আগে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তারপর যখন তেলটা প্রপারলি ঠান্ডা হবে, তারপর দিন হচ্ছে মেয়োনেজটা তৈরি করবেন। একেবারে মেয়োনেজটা একেবারে ঘন হবে। আমি যেমনটা হয়েছে ঠিক তেমনটাই হবে। দেখতেই পাচ্ছেন মেয়োনেজটা কতটা ঘন হয়েছে এবং পারফেক্ট হয়েছে। যদি আপনারা শর্মা সস, তারপরে বার্গারের সস, স্যান্ডউইচ সস বা সাব স্যান্ডউইচের সস এগুলো যদি জানতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।